আমার মাটি আমার মা শালতা আমরা যাব না। এই নির্বাচন কমিশন বর্গীর মতন আচরণ করছে, বর্গী হয়ে গেছে নির্বাচন কমিশন। দেশের ভালো মন্দ এদের কিছু যায় আসে না। হাজার হাজার মানুষ না খেয়ে এখানে আন্দোলন করতেছে, দিনমজুররা, ভ্যানালারা তারা না খেয়ে এখানে আন্দোলন করতেছে। শখে আসছে কেউ এখানে? ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছি, প্রয়োজনে রাজপথে জীবন দিব। আমরা দাবি একটাই, ওই নির্বাচন কমিশন আমাদের ন্যায্য দাবি মেনে নেবে। আমাদের এই ন্যায্য দাবি না মানা পর্যন্ত প্রয়োজনে সারা জীবন এই রাজপথে আমরা শুয়ে থাকবো। 12টা ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে আমাদের ঐতিহ্যবাহী ভাঙ্গা, সেই ভাঙ্গা থেকে 2টি ইউনিয়ন আলগী আর হামিদি কেটে নেওয়া হয়েছে। এর জন্য আমরা আমাদের নগরকান্দা শালতা কেটে নিয়ে গেছে। আমাদের যদি আলগী শালতা যাই আমরা, তাহলে আমাদের অনেক দুর্ভোগে পড়তে হবে। তাই আমাদের উন্নয়ন এবং মূল্যায়ন থেকে বঞ্চিত থাকতে হবে। আমাদের ঐতিহ্য রক্ষার জন্য আমরা আন্দোলন নামছি। এই আন্দোলন আমাদের অস্তিত্বের আন্দোলন। এই রক্ষা করার জন্য আমাদের যা যা করা লাগে আমরা তাই তাই করব। রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দিব। দরকার হলে 71 দেখি নেই, 24-এর মতো একটা আন্দোলন গড়ে তুলব। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আমরা 3 দিন ধরে রাজপথে আছি, দরকার হলে সারা জীবন রাজপথে থাকবো। কাপড়ের কাপড় মাথায় বেঁধে, রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দিব। কোনো অবস্থাতেই আমরা এই ভাঙ্গা ছেড়ে নগরকান্দায় যাব না, কোনো অবস্থাতেই যাব না। প্রয়োজন আরেকটা 71 হবে, এইখান থেকে আরেকটা 71-এর সূচনা হবে। জনগণের ন্যায্য দাবি নগরকান্দায় 32 কিলোমিটার ডিফারেন্স আমাদের এই ভাঙ্গা থেকে। যাইতে আসতে আমাদের সকাল সন্ধ্যা হয়ে যাবে, 200 টাকা খরচ হবে, জনগণের ভোগান্তি হবে। আমরা সাধারণ জনগণ ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছি, প্রয়োজনে রাজপথে জীবন দিব। আমরা দাবি একটাই, ওই নির্বাচন কমিশন আমাদের ন্যায্য দাবি মেনে নেবে। আমাদের এই ন্যায্য দাবি না মানা পর্যন্ত প্রয়োজনে সারা জীবন এই রাজপথে আমরা শুয়ে থাকবো। আমাদের উপর দিয়ে বুলডোজার গেলেও এই রাজপথ আমরা ছাড়বো না। আমরা গত 3 দিন ধরে এই রাজপথে আছি। এখন আমাদের আলটিমেট 24 ঘন্টার মধ্যে যদি নির্বাচন কমিশন আমাদের এই দাবি দাবা না মানা হয়, তাহলে আমরা এই দক্ষিণবঙ্গ বরফ করে দেব। 1971 সালে যুদ্ধ ঘোষণা হয়েছে, আমরা 2025 সালে যুদ্ধ ঘোষণা করলাম। এই দক্ষিণবঙ্গ বলঘট আমরা ভাঙ্গা থেকে আমরা এই শালতা যাইতে চাই না। আমরা ভাঙ্গা পৌরসভার লোক, আমরা ভাঙ্গা পৌরসভায় থাকতে চাই। আমাদের এখান থেকে ভাঙ্গা 10 টাকা ভাড়া, আমরা কেন ওই 32 কিলোমিটার দূরে যাব? আমরা এই নির্বাচন কমিশনকে বয়কট করব এবং কি ফরিদপুর ডিসিকে আমরা এই সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাই দিলাম যে আপনারা এই 24 ঘন্টার ভিতরে যদি সমাধান না করে দেন, ভাঙ্গা থানা এবং দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার মতো সামর্থ্য রাখে হামিদ ইউনিয়ন এবং আলগীবাসী। আমাদের ভাঙ্গার থানা থেকে আমাদের কাইটে নিয়ে গেছে নগরকান্দা, আমাদের আলগী ইউনিয়ন, হামিদ ইউনিয়ন। আমাদের ভাঙ্গা থানা এনে দিতে নাই দেয়, আমরা সারা জীবন রোডে পড়ে থাকবো। আমরা দরকার যুদ্ধ করব, আমরা কোনোদিন আমরা ভাঙ্গার থানা ছাড়বো না। আমাদের হামিদ এবং আলগী ইউনিয়ন নিয়ে যে শালতার সাথে অ্যাড করা হয়েছে, এই কারণে আজকে আমাদের এই 4 দিন যাবত আমাদের অবরোধ চলতেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা সিএচি মহোদয়কে অনুরোধ করে বলছি, আমাদের অতি দ্রুত গেজেট প্রকাশ করে আমাদের ভাঙ্গার সাথে আমাদের সীমানা যেভাবে ছিল এইভাবে রাখেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন তুলে নিব। এটা আমাদের ভাঙ্গাবাসীর ন্যায্য দাবি। স্বাধীনতার পরে আমরা যেভাবে এই মা মাটির সাথে মিশে আসছি, এটা কোনো জনগণ কেউ মেনে নেবে না। এবং সিইসিকে আমরা এই শান্তিপূর্ণ আন্দোলন থেকে একটা বার্তা দিতে চাই, শান্তিপূর্ণভাবে তারা যেন রবিবারের মধ্যে আমাদের এই জনগণের ন্যায্য দাবি মেনে নেয়। না হলে আমরা আগামী রবিবার থেকে সকাল থেকে দিনরাত 24 ঘন্টা একবারে অবরোধ কঠিন কর্মসূচিতে বাধ্য হব। আপনাদের কোনো মিডিয়া এটা বলতেছে না যে কি কারণে এই ইউনিয়নের অধিবাসীগুলা নগরকান্দা আমরা যাইতে চাই না, এইটা কোনো মিডিয়া বলতেছে না। এই 2টা ইউনিয়ন ভাত খাই হচ্ছে হামিদি, কুলি ফেলাই হচ্ছে গিয়ে ভাঙ্গা। আলগীবাসীরা ভাত খাই হচ্ছে হামিদি, কুলি ফেলাই হচ্ছে ভাঙ্গা গিয়ে। আমাদের সন্তানরা ভাঙ্গায় লেখাপড়া করে, আমাদের সন্তানরা আমরা অসুস্থ হলে ভাঙ্গা হাসপাতালে যাই। আমাদের এলাকার উন্নয়ন ওই 2-3টা এলাকার ডিঙায় এসে ওই এমপি কি করবে? ওই এমপি এসে করবে না, তারা আমাদের ছাগলের 3 নম্বর বাচ্চা বানাবে। আমাদেরকে, আমরা ভাঙ্গার রাজপুত্র, আমাদেরকে রোহিঙ্গা বানাবে। এই নির্বাচন কমিশন বর্গীর মতন আচরণ করছে, বর্গী হয়ে গেছে নির্বাচন কমিশন। দেশের ভালো মন্দ এদের কিছু যায় আসে না। হাজার হাজার মানুষ না খেয়ে এখানে আন্দোলন করতেছে, দিনমজুররা, ভ্যানালারা তারা না খেয়ে এখানে আন্দোলন করতেছে। শখে আসছে কেউ এখানে? আজকে 4টা দিন হয়ে যায়, কেউ একটা খোঁজ নেয় না। সরকার কি অন্ধ হয়ে গেছে? সরকার চোখে দেখে না? মিডিয়া জানাইলে সত্য কথা জানান,
কেন আমরা যাইতে চাই না? সত্য কথা জানান। এটা আমাদের বাঁচা মারার লড়াই, আমাদের বাঁচার প্রশ্ন। আমরা যদি ভাঙ্গার সাথে থাকি আমাদের পেটে রুজি হবে, আমরা ভাঙ্গা থেকে চলে গেলে আমাদের না খেয়ে মরতে হবে। এটা আপনারা বলেন। আমাদের সীমানা তারা কার সাথে আলোচনা করছে? নাম প্রকাশ করুক। কোন ব্যক্তি আবেদন করছে নির্বাচন কমিশনে যে আমাদেরকে ওই নগরকান্দার সঙ্গে আমরা যাইতে চাই, সালতার সঙ্গে আমরা যাইতে চাই? নাম প্রকাশ করুক। কোন একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য 30,000 মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া এই নির্বাচন কমিশনের যদি আন্দোলন, আমরা কিন্তু পদ্মা সেতু ভেঙে আমরা কিন্তু নির্বাচন কমিশনও ঘেরাও করতে পারি, আমরা কিন্তু যমুনাও ঘেরাও করতে পারি। আমাদেরকে সেই পথে নেবেন না। ভাঙ্গা উপজেলার মানুষ ভাঙ্গাই থাকবো, কোনো কিছুর বিনিময়ে আমরা ভাঙ্গা ছেড়ে যাব না। তাই দয়া করে মিডিয়া ভাইদের মাধ্যমে প্রধান উপদেষ্টা সহ প্রধান নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা জনগণের কষ্ট বুঝুন। আজকে ৪র্থ দিন পর্যন্ত 21টা জেলা অবরোধ, এই 21টা জেলা অচল হয়ে গেছে। এই 21টা জেলার জনগণের কথা আপনারা ভাবুন। আপনারা যদি 21টা জেলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা না ভাবেন তাহলে ওই চেয়ারে আপনাদের থাকার কোনো যোগ্যতা নাই।